ভাবি কি অবস্থা, ভালো আছেন? জি ভালো আছে, আপনারা ভালো আছেন? এই তো ভালো আছি। তা আপনি এই যে ইতালি প্রবাসী, তাই না? কত বছর ইতালি ছিলেন আপনি? 17 বছর। 17 বছর। জি। তা বিয়ে শাদী করছেন, পাত্র পাইছেন? না, যদিও পাই সব বুড়ো, আবার দেখা যায় 20 বছর 25 বছর, এরকম তো আমি চাইনি। মানে পাত্র যেগুলো পান এগুলো সবে বুড়া? বয়স্ক আসে, আবার দেখা যাচ্ছে যে এমন এক পোলাপান আসে মানে বাচ্চার বয়সী। ইয়ং পোলা পান না? হ্যাঁ মানে দেখা যায় যে বয়সের অনেক পার্থক্য। হ্যাঁ, আমার বয়স তো মনে করো এখনো 35 বছর। 35 চলে? 35 চলে, আর এখন দেখা যাচ্ছে 25 বছর 20 বছর পোলাপান বিয়ে করতেছে। তো এখন ঘটনা এই জন্য আপনি বিয়ে শাদী করতে পারেন নাই? না, তো এখন ঘটনা হয়েছে যে আপনার হয়েছে কয়তলা বাড়ি আছে যেন বলেন? 6 তলা ফ্ল্যাট। 6তলা বাড়ি আছে। আপনি ইতালি ছিলেন 17 বছর। জি। আপনার ফ্যামিলিতে কে কে আছে এখন? দুটা ভাই ছিল, অসুস্থ মা। ভাই কি আলাদা খাইতেছে নাকি? ভাইরা তো আগে থেকে আলাদা। আর আমি আপনার আম্মারে নিয়ে আপনি থাকতেছেন? আলাদা। তা আপনি এত বছর পার হয়ে গেল, আপনি বিয়ে শাদী করলেন না কেন? সমস্যা কি? টাকা পয়সা আছে, ইতালি গেলে তো অনেক টাকা পয়সা থাকে। থাকলে সব হয় না, কারণ আমি তো চাই একটা ভালো একটা মনের মানুষ, মানে যেরকম চাচ্ছি এরকম মিলতেছে না। দেখা যায় কাজকর্ম করতে করতে বাইরে ছিলেন, বয়স হয়ে গেছে। এই জন্য বিয়ে করতে। আর এখন হলো আসল কথা কি, যে যারা প্রবাসে থাকে যতই ভালো কাজ করুক, কিন্তু সহজে কেউ বিয়ে করতে চায় না। বিয়ে করতে চায় না। আবার অনেকে ভাবে যে প্রবাসে থাকে, এত টাকার উৎস, 6তলা বাড়ি করে টাকা পায় কই, কিভাবে টাকা ইনকাম করে, তাই না? এটা তো অনেকে অনেক রকমের ধারণা। অনেক কথা বলে যে খারাপ কাজে জড়িত ছিল, তাছাড়া মানে বিদেশে গিয়ে কি মানে সবার একটা ধারণা, বিদেশে মেয়েরা গেলে নাকি খারাপ মানে খারাপ, এই একটা ধারণা। এই ধারণা থেকেও দেখা যায় অনেকে বিয়ে করতেছে নাকি। বিয়ে করতে চায় না। তো এখন ঘটনা হচ্ছে যে আপনি সর্বশেষ বিয়ের কথা তো আরো আগে থেকে বলতেছেন, বিয়ে করবেন, পাত্র এখন আর খুঁজতেছেন। 2-3 মাস দেখি, যদি না হয় আবার বিদেশে চলে যায়। আপনার তো টাকা পয়সা আছে, তো ঘটক করে টাকা পয়সা খাওয়াইয়ে বিয়ে করতে পারেন না? অনেক টাকা পয়সা দিচ্ছে ভাই, কোনো কাজ হয় মানে না। ঘটক অনেক টাকা মারিয়ে দিছে আপনার? হ্যাঁ। মানে পাত্র এইভাবে সুবিধা করতে পারেন নাই। এখন ঘটনা হয়েছে, আপনি আর একটা কথা বলছিলেন যে পাত্ররে আপনি অর্ধেক সয় সম্পত্তি লিখে দেবেন। হ্যাঁ, এটা তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলতেছি যে যদি আমার কেউ বিয়ে করে, আমি বিয়ের দিন হ্যান্ড ক্যাশ 3 লাখ টাকা দেবো, আর বা 2-3 মাস পর অর্ধেক সম্পত্তি তার নামে লিখে দেবো। আচ্ছা আচ্ছা, সাথে সাথে অর্ধেক সম্পত্তি লিখে দেবেন নাকি? জি। মানে বিয়ের সাথে সাথে দিবেন না, মানে 6 মাস পরে কি? 6 মাস, 3 মাস, 2 মাস, মানে আমার সম্পত্তি মানে তো হ্যাঁ। এখন কি ধরনের ছেলে আপনি মানে বিয়ে করতে চান? দেখা যায় অনেকে দীর্ঘদিন ধরে প্রবাসী থাকে, দেশে থাকে, অনেকের বউ চলে যায়, বউ মরে যায়, রিক্সা চালাক, ভ্যান চালাক, অনেক গরিব আছে না, যে দিন মজুরি কাজ করে, এরকম ছেলে হলেও হবে। দিনমজুরি, রাজমিস্ত্রি, এগুলো কোনো সমস্যা না। হ্যাঁ, না মন মানসিকতা ভালো হতে হবে, আর ওই সংসারে দেখা যায় বউ থাকা যাবে না, না? না, বউ তো থাকাই যাবে না। ছেলে সন্তান থাকলে সমস্যা নাই। ছেলে মেয়ে থাকলে সমস্যা নেই। বুঝতে পারছি। তা ঠিক আছে ভাবি, আমরা আসলে আসছিলাম যে কি অবস্থা, আপনি পাত্র পাইছেন কিনা, বিয়ে শাদী হয়ে গেছে কিনা, অনেক দিন পর আসলাম। তো যাই হোক, এখন ঘটনা হয়েছে বিয়ে শাদী আপনি করতে পারেন নাই, আপনার কপালে নাই। যাই হোক, দর্শক ভাইয়েরা, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, তারা যদি আসলে এরকম ধরনের পাত্র হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা কমেন্টস করবেন, আমরা নাম্বারটি দিয়ে দেবো। এই ভাবির প্রয়োজনে কথা বলে নেবেন, তারপর হচ্ছে মিউচুয়াল করে বিয়ে শাদী আল্লাহ তাআলা কপালে লিখলে হবে কি। তো ভালো থাকবেন আজকে পর্যন্ত, কেমন? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। কেউ ফোন দিলে কল ধরে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে।